হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। এই যে 23/4/2025 তারিখে আপনারা কিভাবে কেন্দ্রে সুপুষ্টি পক্ষ পালন করবেন এবং কিভাবে খাতা লিখবেন। তাহলে আপনি প্রথমে খাতায় লিখবেন সুপুষ্টি পক্ষ পালন, স্থান দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি সেন্টার, আমার কেন্দ্রের নাম, আপনাদের কেন্দ্রের নাম আপনারা লিখবেন। মাস এপ্রিল 2025, তারিখ 25/4/2025। বিষয় কি? অ্যানিমিয়া। অ্যানিমিয়া টেস্ট, ট্রিট এবং টক। সময় হচ্ছে 10টা থেকে 12টা। অ্যানিমিয়ার টেস্ট মানে পরীক্ষা এবং ট্রিটমেন্ট হচ্ছে বলা। অ্যানিমিয়া সম্পর্কে এই অ্যানিমিয়ার চিকিৎসা, ট্রিট মানে চিকিৎসা, টক মানে বলা। অ্যানিমিয়া টেস্ট করা, চিকিৎসা করা এবং বলা। তাহলে ইংরেজি 23/4/2025 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি সেন্টারে মা, বাবা, শিশু ও বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুপুষ্টিপক্ষ পালন করা হলো। তাহলে আপনাদের কেন্দ্রের নামটা এখানে বসিয়ে দেবেন, আর বাকি সব একই হবে। উক্ত সবার আলোচ্য বিষয় এক হচ্ছে অ্যানিমিয়া পরীক্ষা, চিকিৎসা ও কথা বলা। অ্যানিমিয়া সম্পর্কে আপনি মায়েদেরকে বোঝাবেন এবং বলবেন, এবং সাব সেন্টারে গিয়ে অ্যানিমিয়া পরীক্ষা করতে হবে। গর্ভ অবস্থায় বা কিশোরী মেয়েদের থেকেই এইটা যত্ন নেওয়া হয়, কেননা কিশোরী মেয়ে আগামী দিনে মা হবে। তাদেরকে স্কুল ছুট কিশোরীদেরও দেওয়া হয় অ্যানিমিয়ার জন্য যে ট্যাবলেট দেওয়া হয়, আয়রন। তাছাড়াও প্রতি স্কুলে কিন্তু এখন চালু হয়েছে, প্রতি স্কুলেও দেওয়া হয়। সুতরাং অ্যানিমিয়ার ওষুধটা পেয়ে যাচ্ছে আগে থেকে, যাতে না হয়। তাছাড়া খাদ্য অভ্যাস, সঠিক খাদ্য অভ্যাসটাও বলে দেবেন, কী কী খেলে অ্যানিমিয়া প্রতিরোধ করা যায়। এ নিয়ে আমি আগের অনেক ভিডিও দিয়েছি, আপনারা সেগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন। সুপুষ্টি দিবসের ভিডিওতে অ্যানিমিয়া নিয়ে ভিডিও আছে, আগের ভিডিওতে আপনি দেখে নেবেন যে অ্যানিমিয়া কী কী খাদ্য তালিকা বা কী কী করা উচিত। তারপর আপনি ওদেরকে বুঝিয়ে দেবেন, এবং গর্ভ অবস্থায়ও মায়ের অনেকটা রক্তক্ষরণ হয়, এবং যাতে অ্যানিমিয়া না হয়, মা সেই গর্ভ অবস্থা থেকে তার সেই যত্নটা যেন ঠিকমতো হয়, সেটা তাদেরকে বুঝিয়ে দেবেন। 2, গর্ভবতী ও প্রসূতি মায়ের উপযুক্ত সচেতনতা। যেহেতু শিশু, একটা গর্ভবতী মা আগামী দিনের ভবিষ্যৎ জন্ম দেবেন, সেই জন্য সেই গর্ভ অবস্থায় শিশু আসা থেকে তার মায়ের, কিশোরী থেকে তার যত্ন নিতে হবে। এবং সঠিক বয়সে বিবাহ, সঠিক বয়সে মা। যদি মাস বয়স কম হয়, তাহলে কিন্তু সে সুস্থ সন্তানের জন্ম দেবে কী করে? তার গর্ভটা যদি ছোট হয়, তাহলে সেখানে সন্তান ধারণ করবে কী করে? সেই জন্য 18-র আগে বিয়ে নয়, 20-র আগে বাচ্চা নয়। তাহলে সেইগুলো তাদেরকে বোঝাবেন, এবং গর্ভ অবস্থা থেকে তার খাওয়া দাওয়া, তার উপর মানে গর্ভ অবস্থা সুপরিকল্পিতভাবে যেন সে গর্ভবতী হয়। গর্ভবতী হওয়ার আগে যেন সে নিজে ডাক্তারের কাছে পরীক্ষা করে নেন, তার কোনো বড় ধরনের অসুখ আছে কি না, সুগার আছে কি না, তার থাইরয়েড আছে কি না, তার হাই প্রেশার আছে কি না, এগুলো পরীক্ষা করে তারপরে সুপরিকল্পিতভাবে গর্ভধারণ করলে তবে সে সুস্থ সন্তান জন্ম দিতে পারবে। এবং প্রসূতি মায়ের ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার পর তার যত্ন না করলে সে কিন্তু দুর্বল হয়ে যাবে। সে স্তন্যদানকারী মা, তার শিশু তার কাছ থেকেই খাবার পাবে, সুতরাং প্রসূতি মায়ের যত্নও নিতে হবে। 3, চিরাচরিত খাবার প্রস্তুতির রেসিপি নিয়ে আলোচনা। চিরাচরিত মানে হচ্ছে কি, সারা জীবন ধরে বা যেটা চলে আসছে সেই খাবার সম্পর্কে আপনি আলোচনা করবেন এবং তাদের বুঝিয়ে দেবেন। এর জন্য দেখবেন আমাদের যে বইগুলো দেওয়া আছে অঙ্গনওয়াড়ি সেন্টারে, আপনারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে বই পেয়েছেন সরকার থেকে, সেই বইগুলো দেখবেন, দেখলে ওতে আপনি সব কিছু পেয়ে যাবেন। প্রত্যেকটা বইয়ের মানে যে বিষয়ে দেওয়া আছে যে বইয়ে, সেই চ্যাপ্টারগুলো দেখলে আপনি খুব সুন্দরভাবে মায়েদের সে বই নিয়ে পড়াতে পারবেন, মানে বোঝাতে পারবেন, নিজে পড়ে নেবেন এবং মায়েদের ভালো করে বুঝিয়ে দেবেন। 4, সাব সেন্টারে অ্যানিমিয়া ও অ্যান্টিনেটাল চেক আপ করা, ভিটামিন ও খনিজ লবণ নিয়ে আলোচনা করা। সাব সেন্টারে আপনি এই যে 3rd স্যাটারডে মিটিং হয়, 4th স্যাটারডে মিটিং হয়, আপনার এলাকায় যে মাগুলো অসুস্থ বা অ্যানিমিয়ায় আক্রান্ত বা যাতে না হয় সেই বিষয়ে আপনি এগুলো এএনএম দিদিদের সঙ্গে আলোচনা করবেন। প্রয়োজনে আপনি কেন্দ্রে মিটিং, যদি ওখানে মিটিং করতে যান করবেন, নতুবা আপনি যদি কেন্দ্রে ডেকে আনেন, অঙ্গনওয়াড়ি এই কেন্দ্রে যদি আশা দিদি বা এএনএম দিদি ডেকে নেবেন, নিয়ে এই মিটিংগুলো করবেন, করে তাদেরকে বুঝিয়ে দেবেন। আশা দিদি, এএনএম দিদিরাও বুঝিয়ে দেবেন আপনাদের সঙ্গে। সবাই মিলে একসঙ্গে যৌথভাবে কাজ করলে কাজটা খুবই ভালো হবে এবং সবার মধ্যে সচেতনতা বেশি প্রকাশ পাবে। কারণ চতুর্দিক থেকে সবাই যদি বলে, তাহলে ওরা সে কথাগুলো খুব এক বাক্যে বিশ্বাস করবে এবং সেভাবে মেনে চলার চেষ্টা করবে। সুতরাং আপনি নিজে সচেতন হন এবং সকলকে নিয়ে সচেতনতা গড়ে তুলুন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। আগামী
ভিডিও পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।